সেদিন কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ যখন বান্দাকে সামনে ডাক করাবে, ডেকে বলবে, বান্দা তোমার কাছে নবী কি রাসূল পাঠাই নাই বলো? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। এ মুসলমানের ছেলেরা, আল্লাহওয়ালা ভাইরা, আজকের হাতে সময় আছে, যতদিন বেঁচে আছি এসো তওবা করে ফিরে এসো, আর হারামের দিকে হাত বাড়িয়ে দিও না, নিজেকে সংশোধন করে নাও। 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম জুমার। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে, আল্লাহর সঙ্গে দুশমনি করেছে, আল্লাহর আইনকে অমান্য করেছে, যারা এই কাফেরদেরকে কিয়ামতের দিন ফেরেশতা সেদিন দলবদ্ধভাবে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে গলা ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, আগে থেকে জাহান্নামের আগুনটা দরজাটা আগে থেকে খুলে যাবে। জাহান্নাম নাম শুনেছেন? শুনেছেন বাবা? আচ্ছা, জাহান্নামের আগুনটা এই গ্যাসের আগুনের মতো হবে মোটামুটি? হ্যাঁ, কয়লার আগুনের মতো হবে? হবে না, একটু হালকা, তাই তো? আপনাদের যে কারেন্ট 220 না 440, 440 লাইন, 440 লাইনটা যেখান থেকে আসে ট্রান্সফরমার থেকে, ওই ট্রান্সফরমার উপরের লাইনটা কত হাজার? 11,000। यस, ট্রেন যে চলে, ট্রেনের লাইনটা হলো 25,000। জাহান্নাম এই সমস্ত 11,000 ভোল্টেজ, 25,000 ভোল্টেজে কোন মানুষ যদি একবার টাচ করে 2 সেকেন্ডে ফটাস হয় না? 2 সেকেন্ডে কি হয়? ফটাস। সে ওবাইদুল্লাহ ঘুরছিল কারেন্টে, হাত ফটাস, কি হলো বলে ছাই হয়ে গেছে। যায় কি যায় না? দুনিয়ায় আগুন দেখেছেন, দুনিয়ায় গরম দেখেছেন, দুনিয়ায় তাপ দেখেছেন। অনেক মানুষের কাছে জাহান্নামের কথা যখন বলি, তখন বলে, হুজুর আমাদের ভয় নাই, আমাদের চিন্তা নাই, আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমরা নবীর উম্মত, কখনো জাহান্নামে যাব না। আর যদি জাহান্নামে যাই, 2 দিন 4 দিন 5 দিন 6 দিন পরে একদিন না একদিন জাহান্নামের আগুন থেকে আমাদের বার করে দিয়ে দেবে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, দুনিয়ার আগুনে যদি কেউ পুড়ে যায়, 60% 70% পুড়ে গেলে ও রোগীকে বাঁচানো যায় না। চামড়া পুড়ে গেলে আবার নতুন করে বাঁচার চেষ্টা করে, কিন্তু জাহান্নামের আগুনটা এত কঠিন হবে, এত মারাত্মক আগুন হবে। জাহান্নামের আগুনে যখন বান্দাকে দেওয়া হবে, কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 56 নম্বর আয়াত, সূরার নাম সূরা নিসা। আমার আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা কাফের, আমি আল্লাহ আমাকে অস্বীকার করেছে, আর আমি আল্লাহ অস্বীকার করার পরে আমার নিদর্শনগুলি সবগুলি দেখে দেখে অস্বীকার করেছে, আমি আল্লাহ খুব তাড়াতাড়ি তাদের আগুনের মধ্যে পোড়াবো। কোন আগুন? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদালনাহুম জুলুদা, আমি আল্লাহ তাদের চামড়াকে আগুনে পোড়াবো, আর আগুনে পুড়ে যাওয়ার পরে ওই চামড়া আবারও পাল্টে দেব। আচ্ছা, আগুনে যখন কোনো ব্যক্তির শরীরটা পুড়ে যায় বা জ্বলে যায়, আমাদের যে কষ্টটা, যে কষ্ট ফিল করি না, যে যন্ত্রণাটা ফিল করি, এটা চামড়ায় আমাদের কষ্ট হয় না মাংসে কষ্ট হয়? কোন জায়গায় বলুন? জানা আছে কি বাবা?
হালকা আছে, ঠিক আছে। এমন এক জ্বালা, ওই সেই হালকা শীত আর হালকা গরম পড়লে কিরকম হয় জানেন? এদিকে পাখা চালাতে মন চায়, আবার পাখা চালালে আবার ওই চাদর মুড়ি দিতে হয়। তো এমন এক জ্বালা, হাওয়া খেতে মন চাইছে, কিন্তু হাওয়া খেলে আবার মাইকে আওয়াজ। যা আছে থাক বাবা, আপনারাই শান্তি থাকুন, আমি ঘামি ঘামি, অসুবিধা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহর কথাটা কি? আল্লাহ বলছে যারা আমার হুকুম মানবে না, আমার নির্দেশ মানবে না, আমি তাদের চামড়া পোড়াবো। আচ্ছা, আল্লাহ চামড়া পোড়াবে কেন বললো? আল্লাহ বলছেন তাদের চামড়া আমি পোড়াবোই পোড়াবো, এবং যখন তাদের চামড়াটা পুড়ে যাবে, তাদের স্কিন যখন জ্বলে যাবে, ছাই হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে আবার নতুন চামড়া পাড়িয়ে দেবো, নতুন চামড়া দেবো, আবার পোড়াবো। বিজ্ঞানীরা বলেছেন, মানে আজ থেকে অনেক বছর আগে বিজ্ঞানীরা মনে করত যে মানুষের চামড়ায়ও যেমন কষ্ট লাগে, মানুষের মাংসেও কষ্ট লাগে। কিন্তু না ভাই, মানুষের চামড়ায় যত যন্ত্রণা ফিল করে, মাংস কোনো যন্ত্রণা ফিল করে না। বোঝাতে পারিনি আমি? যত জ্বালা যন্ত্রণা কষ্ট, কেটে যাওয়া পুড়ে যাওয়া, এটা মানুষের চামড়াই যন্ত্রণা হয়, মাংসে কোনো রিয়াক্ট করে না। বললে কিরকম? আচ্ছা, মশার কামড় খেয়েছেন তো আপনারা? মশার নাম শোনেন নাই? হাওড়া জেলায় মশা নাই আছে? মশা যখন কামড় দেয়, মশার যে সূঁচ থাকে, ওর যে মুখে যে সূঁচ থাকে, হুল থাকে, ওটা ফোটানোর সময় দেখবেন একটু উফ জ্বালা করে ওঠে। তারপরে কি আর কষ্ট পান? মানে যখন ভিতরে মালটা যায়, জ্বালা করে। হঠাৎ করে গত রাত্রে দেখলাম এই অবৈধ রাষ্ট্রটা, ইহুদি রাষ্ট্রটা, প্রায় 300 মিসাইল তারা ইরানের উপরে হামলা করল। ইরান পাল্টা কয়েক হাজার মিসাইল দিয়ে তাদের বদলা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে জালিমের বিরুদ্ধে প্রতিরোধ, আর অন্য কিচ্ছু নয়। মনে রেখে দেবেন, পৃথিবীর আরো অন্যান্য মুসলিম কান্ট্রিগুলি যেমন বাহরাইন, কুয়েত, কাতার, এই কথাটা কেন বলছি জানেন? আজকের আমাদের মুসলমানের ছেলেরা মদ, নেশা, আইপিএল, জুয়া খেলা, খাওয়া, ঘুম ছাড়া আমাদের ছেলেদের আর কিচ্ছু জ্ঞান নাই, কিছু বোঝে না। কে ইহুদি, কে ইসরায়েল, কে মুসলমান, কে ইরান, কে ইরাক, কিছুই মুসলমান বোঝে না। সেজন্য আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আগামী প্রজন্ম, আগামী যে কঠিন দিন আসছে, এই কঠিন দিনে, কঠিন সময় যদি বেঁচে থাকতে হয়, চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়, আমাদের শিক্ষা, জ্ঞান, প্রযুক্তির দিক থেকে আগিয়ে না থাকলে শুধু ভেড়ার মতো, ছাগলের মতো লাখে লাখে বাচ্চা পয়দা দিলে কোনো লাভ হবে না। কি বলেছি কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 57টা মুসলিম রাষ্ট্র, কারোর হাতে কিচ্ছু নাই, সব বিবি বাচ্চা, দেশ, আনন্দ, এনজয়, ফুর্তি, এই নিয়ে ব্যস্ত আছে। কিন্তু ইরান এই ইহুদিদের বিরুদ্ধে তার হামলার জবাব দিয়েছে এবং আগামীতে দেবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা দেশ, স্বাধীন দেশে অন্য কোন দেশ যদি অ্যাটাক করে, আক্রমণ করে, তার পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা সেই দেশের আছে না নাই? যেমন আমাদের ভারতবর্ষ, গত কয়েক সপ্তাহ আগে পাকিস্তানি জঙ্গিরা তারা এসে, পাকিস্তান থেকে এসে তারা পহেলগাঁয়ে এসে হামলা করে গেল। ভারত তার জবাব দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? তোমরা ওখান থেকে জঙ্গি সাপ্লাই করবে আমাদের পবিত্র ভারতবর্ষে, আমাদের সেনাবাহিনী, এয়ার ফোর্স, আমাদের ল্যান্ড ফোর্স, আমাদের বিএসএফ, তারা পূর্ণ জবাব দিয়েছে। ঠিক সেইভাবে ইহুদিরা, ইসরায়েল 2000 কিলোমিটার দূরে ইরানের উপরে যখন মিসাইল হামলা করছিল, বড় আশ্চর্য কি জানেন? ইহুদি নামক যে অবৈধ রাষ্ট্রটা যেখানে আছে ফিলিস্তিনের পাশে, আপনারা খুব খেয়াল করে শুনুন কথাগুলো, ফিলিস্তিনের পাশে চতুর্দিকে মুসলিম দেশ, একদিকে মিশর, একদিকে সিরিয়া, একদিকে লেবানন, একদিকে জর্ডান, আর মাঝখানে হলো এই অবৈধ রাষ্ট্রটা জাইনাবাদ, ইহুদি।
ওখান থেকে যখন ইরান নামক একটা দেশে কোনো কারণ ছাড়া, কোন রকমের প্ররোচনা ছাড়া যখন মিসাইল হামলা করছে, মাঝখানে যে দেশগুলোর উপর দিয়ে এসে ইহুদিরা মুসলমানদের ঘরে ঢুকে যে মারছে, মাঝখানে সিরিয়া, ইরাক তারা সাহায্য করছে। কি সাহায্য করছে? তাদের আকাশ সীমার উপর দিয়ে মিসাইলগুলি, ড্রোন এসে ইরানে হামলা করছে, তারা চুপচাপ আছে। বুঝতে পারছেন কাদের শত্রু? মুসলমানদের শত্রু কারা? এই মুসলমান মুনাফিকরা। একই পাড়ায় ৬টা-৮টা রাজনীতির দল, এটা যেন আমাদের মধ্যে না থাকে। আমরা যেন ঐক্য সহকারে বাঁচতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক যেভাবে সুন্দর মসজিদ আল্লাহ করিয়েছেন বা আপনাদের এলাকায় হয়েছে, আমার যুবকদের বলবো, বাবা তোমাদেরকে আগিয়ে আসতে হবে, আগামীতে তোমাদের নেতৃত্ব দিতে হবে। এই মসজিদে তোমাদের সংখ্যা আগামীতে ভরে যাবে, বলি ইনশাআল্লাহ। আমার যুবক বন্ধু যারা এসেছো, তুমি মদ খাচ্ছ, তুমি জেনা করছো, তুমি গান শুনছো, যত বড় পাপ কাজ করো না কেন, নামাজ কাজা করার মতো কোনো পাপ যেন তোমার দ্বারা যেন না হয়। যে যা করছো করো, যেখানে খুশি যাচ্ছ যাও, যা খেলছো খেলো। আজান হয়ে যাওয়ার পরে দিনের মধ্যে 5 বার যেন আল্লাহর সামনে আমরা হাজিরা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই সময়টা তো ইবাদতের সময়, এই সময়টা আল্লাহর হুকুম মানার সময়, আল্লাহর গোলামি করার সময়, আল্লাহর দ্বীনের জন্য কাজ করার সময়, ইসলামের জন্য কাজ করার সময়, মানুষের জন্য কাজ করার সময়। আপনার পাশের প্রতিবেশীর উপকারে আপনার দাঁড়াতে হবে। ও বুড়ো বয়সে নামাজ পড়বো, বুড়ো বয়সে কোরআন পড়বো, বুড়ো বয়সে হজে যাব, বুড়ো বয়সে রোজা করব, বুড়ো বয়সে দাড়ি রাখবো, ওসব কথা ভুলে যাও। কত মানুষ চোখের সামনে মরে গেল, হজে যেতেই পারল না, বুড়ো বয়সে হজে যাবো, এটা আমরা বলবো না। তাহলে আমরা এই আয়াত থেকে কি শিক্ষা নিলাম? যে আমি যদি পাপের সঙ্গে যুক্ত থাকি, মদখোরের সঙ্গে যুক্ত থাকি, জেনাখোরের সঙ্গে যুক্ত থাকি, গাঁজার সঙ্গে যুক্ত থাকি, বেনামাজি যদি আমার এখনো পর্যন্ত আমার নাম বেনামাজি থাকে, আর ওই অবস্থায় যদি মালাকুল মউত আসে, আমি যদি বলি তওবা করছি, আমি ফিরে যাব, আমি তওবা করছি, আল্লাহ বলছে ঘড়ঘড়া চেপে গেছে, গলার কাছে মৃত্যু এসে গেছে, চোখে জাল পড়ে গেছে, ডাক্তার বিপি ব্লাড প্রেসার পালস দেখে বলে দিয়েছে একদম ব্লাড প্রেসার 0, পালস 0, হার্টবিট বন্ধ, চোখের পাওয়ার নেই, কানে শুনতে পায় না। ওই সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে আর কবুল। কত মানুষ বসে আছে মরণের সময় তওবা করে, তো পড়তে পারলে তবে তওবা। বাপের নাম ভুলে যাবে মরণের সময়, পেশা পায়খানা করে ফেলে দেবে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, ফিরে আসি আল্লাহর দিকে, আসবো ইনশাআল্লাহ। আল্লাহ ডেকেছে তার বান্দাকে, বান্দা চলে আয়, বান্দা চলে আয়। আমি আল্লাহ এত বড় ক্ষমাশীল, এত বড় গফুর। আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি যদি সুদ খান, আপনি যদি ঘুষ খান, আপনি ইমানের দাবি করতে পারেন না যে আমি পাকা ইমানদার। মুসলমান পাড়ায় দেখি মদের আড্ডা চলছে, মুসলমান পাড়ায় লটারির টিকিট বিক্রি হচ্ছে, মুসলমান পাড়ায় ঘরে ঘরে মহিলা সমিতি বন্ধন, ইমাম সাহেবের চোখ বেঁধে ফেলা হয়েছে, ইমামের দুটো হাতে শিকল বাঁধা আছে, ইমামের মুখে ব্ল্যাক টেপ মেরে জুমার দিনে খুতবা বলতে বলা হয়, ইমামের কানে ব্লুটুথ লাগিয়ে দেওয়া হয়েছে, ইমামের চোখে কালো সানগ্লাস পরিয়ে দেওয়া হয়েছে। হুজুর নামাজ নিয়ে বলুন, রোজা নিয়ে বলুন, হজ নিয়ে বলুন, জাকাত নিয়ে বলুন, দান সদকা নিয়ে বলুন, আমি কি খাবো, আমি কি পরবো, আমার বাচ্চা কি করবে, আমি কেমন ভাবে চলবো, ওসব বলার দরকার নেই। এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, ভালোবাসার মানুষকে হারিয়ে কেঁদেছি, বাচ্চা হারিয়ে গেলে কেঁদেছি, মেয়ে মারা গেলে কেঁদেছি, ব্যবসায় লস হয়ে গেলে কেঁদেছি। একটাবার ভেবে বলুন, জীবনে কতবার আল্লাহর সঙ্গে দেখা করার দরকার ছিল, মসজিদে যেতে পারি নাই, মিথ্যা কথা বলেছি, আল্লাহ আমার উপরে হয়তো অসন্তুষ্ট হয়ে আছে, আল্লাহ আমাদের উপরে রেগে আছে, আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছে। আল্লাহ পাকের বান্দা
আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, কবে চোখে পানি আসবে বলো? কবে চোখের পানি দিয়ে আল্লাহর জমিনে ফেলে আল্লাহকে রাজি খুশি করব বলো? আল্লাহকে রাজি খুশি করার মাধ্যম হলো নামাজ, আর ওই রাতের বেলার নামাজ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 19 পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 69 নম্বর আয়াত সূরা ফুরকান। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর ইমানদার খাঁটি বান্দা তো তারা রাত যখন গভীর হয় দাঁড়িয়ে 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 আর সিজদা দিয়ে রাত অতিবাহিত করে এবং জাহান্নামের আযাবের ভয়ে তারা কাঁদতে থাকে। কবে চোখের পানিটা আল্লাহর জন্য ফেলবো বাবা? আমি তো অপরাধ করেছি, আমি তো আল্লাহকে অখুশি করেছি। বিবি যদি আমার উপরে অসন্তুষ্ট হয়, বিবি কথাবার্তা বন্ধ করে দেয়, বিবি আমাকে ভালোবাসতে চায় না, তখন যে কোনো মূল্যে আমরা বিবিকে রাজি করাই কি করাই না?